সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। জটিল সংখ্যার উপরে তোমাদের বিগত 3টি ক্লাস নেওয়া হয়েছে। তোমরা যদি এই ক্লাসগুলো বাসায় ভালোভাবে অনুশীলন করো তাহলে তোমাদের মাথাটা যেমন চালু হয়ে যাবে, পাশাপাশি কনফিডেন্স লেভেলটাও অনেকটা বৃদ্ধি পাবে। ফলে আমরা যদি কঠিন সমস্যার দিকেও যাই, আশা করছি খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। তাহলে আসো আমরা নাম্বার 16 নম্বর অঙ্কটা শুরু করি। এখানে লক্ষ্য করো, দেয়া আছে 1 + x + x² টু দি পাওয়ার n সমান p0 + p1x + p2x² + p3x³ হয়তো এতটুকু দেয়া থাকবে, কিন্তু তুমি প্রমাণে দেখতে পাচ্ছ যে p6 পর্যন্ত লাগবে। ফলে আমরা একই সিস্টেমে, তুমি একটু লক্ষ্য করে দেখো, সাফিক্সে যত x এর পাওয়ার তত, তাহলে আমি লিখতে পারি p4x টু দি পাওয়ার 4 প্লাস p5x টু দি পাওয়ার 5 প্লাস p6x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট দিয়ে 1 নম্বর সমীকরণ দিলাম। তুমি লক্ষ্য করে দেখো প্রমাণে যা আছে সেটা হলো p0 প্লাস p3 প্লাস p6 ডট ডট দিয়ে 3 টু দি পাওয়ার n-1। তাহলে লক্ষ্য করো এখানে প্রমাণে 6 পর্যন্ত আমাকে যেতে হবে। আরেকটি বিষয় হলো, এই টাইপসের কয়েকটি অঙ্ক আছে যেগুলোতে তোমাকে কিছু জিনিস অঙ্কের চেহারা দেখে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, অথবা টেকনিক্যালি কোনো একটি কৌশলে তোমাকে যেতে হবে যাতে করে তুমি বুঝতে পারো এই অঙ্কের পরবর্তী স্টেপগুলো কী হবে। তো এটাতে আসো, এটাতে একটা ব্যাপার খেয়াল করো, 3 টু দি পাওয়ার n-1, তার মানে 3 টু দি পাওয়ার n এই টাইপসের একটি অংশ আমি এখানে দেখতে পাচ্ছি। ফলে আমি যদি x এর জায়গায় 1 বসাই, 1 + 1 + 1² 1 প্লাস এখানেও 1 এখানেও 1 3 টু দি পাওয়ার n, তাইলে বুঝলাম একটা 1 লাগবে। আরেকটি বিষয় হলো, ওমেগা সংক্রান্ত যেই কন্ডিশনগুলো আমাদের জানা আছে সেখানে 1 + ওমেগা² এটি সমান আমরা 0 পেতে পারি। তাহলে এটি আমাদের আরেকটা কৌশল জানা আছে। ফলে এই অঙ্কটাতে তোমাকে 3টে স্টেপ মনে রাখতে হবে। নাম্বার 1, 1 নং-এ x সমান 1 বসিয়ে পাই, তাইলে হলো 1 1 1² টু দি পাওয়ার n p0 p1 × 1 p2 × 1² p3 × 1³ p4 × 1 টু দি পাওয়ার 4 p5 × 1 টু দি পাওয়ার 5 p6 1 টু দি পাওয়ার 6 ডট ডট দিলাম। এবার আসো সব মিলে 3 টু দি পাওয়ার n p0 p1 p2 p3 p4 p5 p6 ডট ডট দিয়ে এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। স্টেপ 1 গেল। স্টেপ 2, 1 নং-এ x সমান ওমেগা বসিয়ে পাই, তাইলে হলো কত, 1 প্লাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার n p0 p1 ওমেগা p2 ওমেগা স্কয়ার p3 ওমেগা কিউব p4 ওমেগা টু দি পাওয়ার 4 p5 ওমেগা টু দি পাওয়ার 5 p6 ওমেগা টু দি পাওয়ার 6। এবার তুমি জানো 1 + ওমেগা এই অংশটির মান 0, ইতিমধ্যে আমরা ব্যবহার করেছি। তাহলে 0 টু দি পাওয়ার n, ফাইনালি রেজাল্ট হলো 0। দেন p0 p1 ওমেগা p2 ওমেগা স্কয়ার p3 ওমেগা কিউব সমান 1 হলে তাহলে p3 × 1 মানে হলো p3। তুমি জানো ওমেগা 4 আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম ওমেগা 4 কে ছোট করলে
ওমেগা হয় তাহলে P4 ওমেগা, P5 ওমেগা 5কে ছোট করে নিলে ওমেগা স্কয়ার, P6 ওমেগা 6কে আমরা ওমেগা কিউব হোল স্কোয়ার করে 1 স্কোয়ার করলে 1 প্লাস ডট ডট দিলাম, এটাকে দিলাম 10 নাম্বার। স্টেপ 3, 1 নং এ x সমান ওমেগা স্কয়ার বসিয়ে পাই, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করলে ওমেগা টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার n, তাহলে P0 P1 ওমেগা স্কয়ার, P2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার করলে ওমেগা টু দি পাওয়ার 4, P3 ওমেগা টু দি পাওয়ার 6, P4 ওমেগা টু দি পাওয়ার 8, P5 ওমেগা 10, P6 ওমেগা 12 ডট ডট দিলাম। একটি বিষয় খেয়াল করো, সাফিক্সে যত আছে পাওয়ারে কিন্তু তার ডাবল। এবার আসো একটা লাইন যদি আমরা কমিয়ে নিই, 1 ওমেগা 4কে যদি আমি ওমেগা করে নিই তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এক লাইন কম লিখলাম, বাট এটি সমান আমি 0 পাচ্ছি। সো 0 টু দি পাওয়ার n সমান 0 সমান সমান P0 P1 ওমেগা স্কয়ার, P2 ওমেগা, P3 ওমেগা 6 সমান 1 হলে পরে P3 থাকলো, P4 ওমেগা 8কে ছোট করে নিল ওমেগা স্কয়ার, P5 ওমেগা 10কে ছোট করে নিলাম ওমেগা 12কে ছোট করলে পরে 1 হবে। এটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম। এবার আসো আমরা যদি দুই নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এই তিনটা সমীকরণকে যদি যোগ করি 2 প্লাস 3 প্লাস 4 shows that কি হবে, বামে 3 টু দি পাওয়ার n 0 0 সব মিলে যোগ করলে পরে 3 টু দি পাওয়ার n। তারপরে লক্ষ্য করো ডান পাশে প্রথম পদটা P0 P0 P0, তাহলে আমরা পাই 3টা P0 প্লাস P1 P1 ওমেগা স্কয়ার। আমরা যদি P1টা কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার। তারপরের পদ থেকে যদি P2 কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। P3 তাহলে আমরা লিখতে পারি 3টা P3। এরপরে আমরা যদি P4 কমন নিই চতুর্থ পদ থেকে 1 ওমেগা স্কয়ার, P5 যদি কমন নিই পঞ্চম পদগুলো থেকে তাহলে পাবো 1 ওমেগা স্কয়ার ওমেগা, P6 তিনটা আছে 3P6 প্লাস ডট ডট দিলাম, তাহলে বা 3 টু দি পাওয়ার n 3P0 প্লাস P1 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস P2 1 প্লাস, একটা কাজ করতে পারি আমরা 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা সমান যদি 0 বসিয়ে দিই তাহলে P1 ইন্টু 0 প্লাস P2 ইন্টু, এটা যদি সাজিয়ে লেখো তাহলে এটাও 0 হবে, প্লাস 3P3 P4 1 প্লাস ওমেগা স্কয়ার 0, P5 ইন্টু সাজিয়ে লিখলে পরে 0 3P6 প্লাস ডট ডট দিয়ে যাও। তাহলে আমরা যদি ডান পাশের অংশটাকে বাম পাশে নিয়ে আসি 3 ইন্টু P0 P3 P6 ডট ডট দিলাম, 3
3n ডান পাশে নিয়ে গেলাম। এবারে আমি যদি 3 দ্বারা ভাগ করে দিই তাহলে পরে বাম পাশে p0 p3 p6 প্লাস ডট ডট দিলাম 3n ডিভাইডেড বাই 3। তাহলে লক্ষ্য করো, সুতরাং p0 p3 p6 ডট ডট, এখানে মনে মনে 1 ধরলে তোমরা জানো যে ভাগের বেলায় সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে বিয়োগ হবে। তাহলে ফাইনালি দেখো p0 প্লাস p3 প্লাস p6 ডট ডট 3n-1, এটাই প্রমাণ করতে বলেছে, প্রুভড। তাহলে দেখো একটু ঝামেলা তো আছেই। এই অঙ্কটাতে আমাদেরকে 3টে স্টেপ অবশ্যই মনে রাখতে হবে। 1 বসাবো x এর পরিবর্তে, ওমেগা বসাবো, ওমেগা স্কোয়ার বসাবো, যে সমীকরণগুলো পাবো সেগুলোকে যোগ করব, যোগ করে সরল করলে পরে আমার প্রমাণটা চলে আসবে। তাহলে এবার আসো আমরা অন্য নিয়মের অঙ্কে যাই। নাম্বার 21। এবারও হলো একটা জটিল সংখ্যা দেয়া থাকবে, দেয়া আছে z একটি জটিল সংখ্যা, z সমান x প্লাস iy। তারপর একটা কন্ডিশন দেওয়া থাকবে, এই কন্ডিশনটা ব্যবহার করে তোমাকে কতগুলো সমীকরণ বানাতে হবে। তাহলে আসো এটার জন্য যে কন্ডিশনটি দেওয়া আছে, শর্ত মতে মডুলাস z-1 প্লাস মডুলাস z প্লাস 8 সমান 20। তুমি জানো মডুলাসের মানটা কিভাবে বের করতে হয়। প্রথমত আমরা জেটের মানটা বসালাম x প্লাস iy মাইনাস 8, x প্লাস iy প্লাস 8 সমান 20। তাহলে তুমি জানো মডুলাসের মান বের করতে হলে বাস্তব অংশ আলাদা হবে, অবাস্তব বা কাল্পনিক অংশটা আলাদা করতে হবে। ফলে আমি x মাইনাস 8 এক জায়গায় আনলাম, iy-টা আলাদা করে নিলাম। আবার একই রকমভাবে এখানে x প্লাস 8 এক জায়গায় করলাম, প্লাস iy-টা আলাদা করলাম, সমান 20। তাহলে মডুলাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি √x মাইনাস 8 হোল স্কোয়ার, i এর সহগ y হোল স্কোয়ার প্লাস √x প্লাস 8 হোল স্কোয়ার, i এর সহগ y হোল স্কোয়ার সমান 20। একটি বিষয় খেয়াল করো, আমরা জানি যে স্কোয়ার রুট উঠাতে হলে পরে উভয় পক্ষে স্কোয়ারিং করা লাগে, বাট দুটো স্কোয়ার রুটের অংশ যদি থাকে, তুমি যদি এখানে স্কোয়ারিং করো তাহলে দেখবা পরের স্টেপে এমন বিশাল একটি রুটওয়ালা অংশ আসবে যেটাকে সরল করে সরল সমীকরণ বানাতে গেলে আমরা অনেক ঝামেলায় পড়ব। তাহলে এখন থেকে মাথায় রাখতে হবে, দুটো পার্টে যদি রুট থাকে আমি একটি অংশ রাখবো, আরেকটা অংশ অন্য পাশে নিয়ে যাব, এটি সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমি যে কোনো একটি অংশ রাখি, আমি সিদ্ধান্ত নিলাম প্লাস অংশটা রাখবো। তাহলে পরে √x স্কোয়ার প্লাস 2ab করলে 16x, b স্কোয়ার করলে 64 প্লাস y স্কোয়ার 20 মাইনাস এই অংশটাকে আমি প্রথম অংশটাকে ডান পাশে নিয়ে যাব। এবং নেওয়ার সময় আমি করলাম কি, এখানে একটু সূত্র ভাঙাই, তাহলে পরে আমি লিখতে পারি x স্কোয়ার 2ab করলে মাইনাস 16x, b স্কোয়ার করলে 64 প্লাস y স্কোয়ার। এবার আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দেব, বা স্কোয়ার করলে তোমরা জানো যে রুটের স্কোয়ার, তাহলে সরলীকরণ মান হলো x স্কোয়ার, y স্কোয়ারটা সাজিয়ে সামনে আনলাম, প্লাস 16x প্লাস 64। আর ডান পাশে যদি আমি স্কোয়ার করি, তুমি কল্পনা করো এই পুরো অংশের উপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার করলে তাহলে স্কোয়ার মানে 20, স্কোয়ার করলে পরে 400, 2ab করলে 2 × 20 তাহলে 40 রুট, এখানে একটু সাজাই x স্কোয়ার y স্কোয়ার
মাইনাস 16x প্লাস 64 প্লাস বি স্কোয়ার যদি করি তাহলে হবে এক্স স্কোয়ার, তাও সাজিয়ে লিখতে যাচ্ছি, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 64। তাহলে লক্ষ্য করো উভয় অংশে এক্স স্কোয়ার আছে, উভয় পক্ষ থেকে বাদ দিলাম, ওয়াই স্কোয়ার গেল, 64 গেল, তাহলে আছে কত? 16x মাইনাস 16x, তাহলে পড়ে 32x। তারপরে 400টা নিয়ে আসবো, মাইনাস 400 মাইনাস 40 রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 64। লক্ষ্য করে দেখো, আমরা চাইলে এটাকে একটু ছোট আকারে প্রকাশ করতে পারি। সে আমি যদি 8 দ্বারা ভাগ দিই তাহলে এখানে পাবো বা 4x, 400 কাটের ভাগ দিলে পরে 50, এখানে যদি আমি ভাগ দিই মাইনাস 5 রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 64। একটু আকারে ছোট করে নিলাম। এবারে একটা মাত্র রুট আছে ডান পাশে, তাহলে পুনরায় আমরা বর্গ করব। বর্গ করলে একটা লাইন কমাচ্ছি, এটাকে হোল স্কোয়ার মনে করলে স্কোয়ার হিসাবে 16x স্কোয়ার 2ab করলে 400x প্লাস বি স্কোয়ার করলে 50-এর স্কোয়ার হলো 2500। ডান পাশে যদি হোল স্কোয়ার করি, তোমরা জানো যে মাইনাসের উপরে স্কোয়ার হলে পরে প্লাস হয়ে যাবে, 25 হবে 5-এর স্কোয়ারিং ভ্যালু, ইন্টু রুট চিহ্নটা উঠে যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 64। এবার আসো ডান পাশ থেকে বামে নিয়ে আসলাম, 25x স্কোয়ার 25y স্কোয়ার মাইনাস গুণ করলে পরে 400x প্লাস 25-এর সাথে 64 গুণ হলে পরে 1600। ডান পাশের অংশটা বামে আনলাম, এবারে বামের অংশটাকে ডান পাশে নিয়ে যাই, 16x স্কোয়ার মাইনাস 400x প্লাস 2500। এবারে লক্ষ্য করো মাইনাস 400x মাইনাস 400x উভয় পক্ষ থেকে বাদ গেলে পরে 16x স্কোয়ার 25-এর সাথে নিয়ে আসলে পরে তাহলে আমি এখানে পাচ্ছি, সুতরাং 9x স্কোয়ার, এখানে আছে 25y স্কোয়ার, 2500 থেকে 1600 বিয়োগ হয়ে গেলে পরে 900। এটাই হলো আমার প্রাপ্ত সমীকরণ। তো প্রশ্নটা দুভাবে আসতে পারে। প্রথমত আসতে পারে এই কন্ডিশনটা দেওয়া আছে, তোমাকে বলা হবে যে সঞ্চার পথের সমীকরণটি নির্ণয় করো, অথবা বলা থাকতে পারে এটি দ্বারা প্রকাশিত সঞ্চার পথের সমীকরণটি কী নির্দেশ করে। কী নির্দেশ করো বললে তাহলে একটু ঝামেলা আছে। এখন আসো সঞ্চার পথ জিনিসটা কি। তোমরা নিশ্চয় ফার্স্ট ইয়ার জ্যামিতি 3য় অধ্যায়ে সঞ্চার পথ লুকাস, সঞ্চার পথ বা লুকাস সম্পর্কে তোমাদের ফার্স্ট ইয়ারের ধারণা আছে। জ্যামিতি 3য় অধ্যায়ে আমরা পড়ছি সঞ্চার পথ কাকে বলে। কার্তেশীয় সমতলে এক বা একাধিক শর্তানুযায়ী চলমান বিন্দুর সেটকে সঞ্চার পথ বলে। তাহলে সঞ্চার পথের বিভিন্ন ধরন আছে, যেমন সঞ্চার পথটি হতে পারে সরলরেখা। আমরা সরলরেখা চিনি কীভাবে? যদি এক্স এবং ওয়াই এর একঘাত সমীকরণ হয় তাহলে আমরা বলতে পারি সকল একঘাত সমীকরণ সরলরেখা নির্দেশ করে। এখানে দেখতে পাচ্ছ যে এক্সের পাওয়ার 2 ওয়াইয়ের পাওয়ার 2, এটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের আবার ধরন আছে, সেটি হলো তোমরা ফার্স্ট ইয়ার জ্যামিতিতে চতুর্থ অধ্যায়ের বৃত্তে আমরা কি পড়লাম? যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগগুলো সমান হয় তাহলে প্রকাশিত সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে। আর যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান না হয়ে অসমান হয় তাহলে এই ধরনের দ্বিঘাত সমীকরণটা উপবৃত্ত বা ইলিপস নির্দেশ করবে। ঠিক একই রকমভাবে তোমার পরাবৃত্ত আছে প্যারাবোলা, অধিবৃত্ত আছে হাইপারবোলা। এগুলো তোমরা যখন ষষ্ঠ অধ্যায় কনিক করবে তাহলে সমীকরণের চেহারাগুলো দেখলে পরে বুঝতে পারবে। আপাতত আমরা এটুকু মনে রাখি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হলে বৃত্ত নির্দেশ করবে,
আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান না হয় তাহলে উপবৃত্ত বা ইলিপস নির্দেশ করবে। তাহলে পরীক্ষা যদি আসে সঞ্চারপথের সমীকরণটি নির্ণয় করো, তাহলে আমি লিখব সুতরাং নির্ণয় সঞ্চারপথের সমীকরণ দিস। আর যদি বলে সঞ্চারপথটি কী নির্দেশ করে, তাহলে আমাকে বলতে হবে জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স এটি একটি উপবৃত্ত নির্দেশ করে। তাহলে আমি কমা দিয়ে লিখব যা উপবৃত্ত নির্দেশ করে। তাহলে যদি কি নির্দেশ করে না আসে, তাহলে আমি লিখব সুতরাং নির্ণয় সঞ্চার পথের সমীকরণ 9x স্কোয়ার 25y স্কোয়ার সমান 900। তাহলে এই জাতীয় কন্ডিশনাল অঙ্কগুলো এই নিয়মে করে ফাইনালি অ্যান্সারটি সঞ্চারপথ চাইলে সঞ্চারপথ লিখব, অথবা কী নির্দেশ করে সেটা যদি বলতে বলে তাহলে আমাকে এটাকে চিনে এটার স্বরূপটা কী সেটাই আমাকে নির্দেশ করতে হবে। তাহলে এই ডিজাইনের অনেকগুলো অঙ্ক আছে বইতে, তোমরা আশা করি অঙ্কগুলো চেষ্টা করলে করতে পারবে। এবার আসো আরেকটু টাফ একটি অঙ্ক করতে চাই। সেটি হলো তোমার নাম্বার 25। নাম্বার 25-এ একটা রাশি দেওয়া আছে, বলা হচ্ছে যে এর মানটি 2 হবে অথবা 0 হবে যদি n এর মান 3 দ্বারা বিভাজ্য অথবা অন্য কোনো পূর্ণ সংখ্যা। কথাগুলোতে একটু ঝামেলা আছে, আমরা ইজি করার চেষ্টা করব। প্রথমত আসলে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটার চেহারাটা কি। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে রাশিটা লিখলাম। রাশিটাতে যা দেওয়া আছে সেটা হলো -1 প্লাস রুট অফ -3/2 হোল টু দি পাওয়ার n। দ্বিতীয় রাশিটা দেওয়া আছে -1 মাইনাস রুট অফ -3/2 হোল টু দি পাওয়ার n। একটা বিষয় খেয়াল করো, এই চেহারাটাও আমাদের মোটামুটি পরিচিত, এটাও পরিচিত। কীরকম পরিচিত? আমরা যদি এটাকে এরকম করে বানাই, সেকেন্ড ব্র্যাকেট হাফ অফ -1, রুটের ভিতরে মাইনাস থাকলে তোমরা জানো যে একটা আই পাবো এখান থেকে, √3 সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার n, সেকেন্ড ব্র্যাকেট হাফ অফ -1, রুটের ভিতরে মাইনাস থাকলে একটা আই পাবো, i√3 হোল টু দি পাওয়ার n। এখন চেহারাটি তোমাদের পরিচিত। এটা যদি আমরা ওমেগা মনে করে থাকি তাহলে এটার নাম হবে ওমেগা স্কয়ার। তাহলে আমি লিখব, ধরি হাফ অফ -1 i√3 সমান ওমেগা, সুতরাং হাফ অফ -1 মাইনাস i√3 সমান ওমেগা স্কয়ার। তাহলে তুমি লিখতে পারো ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা স্কয়ার টু দি পাওয়ার n। এখানে একটা ব্র্যাকেট দিলাম, তাহলে সমান সমান ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা টু দি পাওয়ার 2n। এবার আসো প্রথম কন্ডিশনে বলা হচ্ছে n এর মান যদি 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে তোমরা জানো যে কোনো সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে তারা অবশ্যই 3-এর গুণিতক হবে। তাহলে আমরা কি লিখতে পারি n এর মান 3 দ্বারা বিভাজ্য হলে, ধরি n সমান 3m, তাহলে m এর মান তুমি যাই ধরো না কেন nটা 3-এর গুণিতক হচ্ছে। এবার আমরা যদি এই মানটা বসাই, সুতরাং লেফট হ্যান্ড সাইড ওমেগা টু দি পাওয়ার 3m, ওমেগা টু দি পাওয়ার 2 × 3m। আমরা লিখতে পারি ওমেগা কিউব হোল টু দি পাওয়ার m, ওমেগা 6mকে ওমেগা কিউব লিখে হোল টু দি পাওয়ার 2m লিখতে পারি। তাহলে 1 টু দি পাওয়ার m, 1 টু দি পাওয়ার 2m,
ওয়ানের পাওয়ার যাই হোক না কেন ওয়ান, ওয়ানের পাওয়ার যাই হোক না কেন ওয়ান, তাহলে 1 1 2 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে লক্ষ্য করো 3 দ্বারা বিভাজ্য হলে পরে এই রাশিটার মানটা আমরা 2 পেলাম। এখন প্রশ্ন হলো অন্য কোনো পূর্ণ সংখ্যা, অন্য কোনো পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? যেমন ধরে নাও 3 দ্বারা বিভাজ্য 3 6 9 12 15, তো মাঝখানে কত আছে? 3 and 6, মাঝখানে 4 5, 6-এর পরে 7 8 9, 3 দ্বারা বিভাজ্য। তাহলে লক্ষ্য করো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মাঝখানে আরও দুটো সংখ্যা আছে যারা 3-এর থেকে 1 বড়, আরেকটা 3-এর থেকে 2 বড়। তাহলে আমি অন্য কোনো পূর্ণ সংখ্যাগুলোকে এইভাবে হয়তো লিখতে পারবো যে যদি n এর মান অন্য কোনো পূর্ণ সংখ্যা হয়, ধরি n সমান 3m + 1 3m + 2। কেন? আমরা বলেছি যে 3 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো তার চেয়ে পরেরটা হলো 1 বড়, তারপরেরটা হলো 2 বড়। তাহলে আমাকে আরও দুটো অংশ করে দেখাতে হবে। প্রথমে আসো n সমান 3m + 1 হলে লেফট হ্যান্ড সাইড ওমেগা টু দি পাওয়ার 3m + 1 ওমেগা টু দি পাওয়ার 2 × 3m + 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 3m × ওমেগা, তোমরা জানো যে সূচকের বেলায় গুণ হলে পাওয়ার পরে যোগ হবে, তাহলে এখানে 1 ধরলে পরে 3m + 1। আর এখানে আমরা ওমেগা টু দি পাওয়ার 3 × 6 6m 6m × ওমেগা 2 × 2 ওমেগা স্কয়ার। তাহলে আসো ওমেগা কিউব হোল টু দি পাওয়ার m × ওমেগা, ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 2m × ওমেগা স্কয়ার। তাহলে পরে 1 টু দি পাওয়ার m × ওমেগা 1 টু দি পাওয়ার 2m × ওমেগা স্কয়ার। তোমরা জানো 1-এর পর যাই হোক 1 1 × ওমেগা সমান ওমেগা, 1-এর পর যাই হোক 1 × ওমেগা স্কয়ার সমান ওমেগা স্কয়ার। আমরা জানতাম এককের ঘনমূলের বৈশিষ্ট্য থেকে 1 + ওমেগা স্কয়ার সমান 0। তাহলে পরে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান হলো -1। তাহলে -1 পাইলাম। ওই যে অন্য কোনো পূর্ণ সংখ্যা হলে তারা বলেছে যে রেজাল্টটা হবে -1। তাহলে আমরা -1 পাইলাম। অন্য কোনো পূর্ণ সংখ্যার একটা যখন বাইর করলাম তাহলে দেখা গেল যে ফলাফলটা হলো -1। এবার আরও একটা মান রয়ে গেল 3m + 2। তাহলে আমরা এবারে আবার n সমান 3m + 2 হলে লেফট হ্যান্ড সাইড ওমেগা টু দি পাওয়ার n এর পরিবর্তে 3m + 2 ওমেগা টু দি পাওয়ার 2 × 3m + 2। তাহলে ওমেগা টু দি পাওয়ার 3m × ওমেগা হোল টু দি পাওয়ার 2 ওমেগা টু দি পাওয়ার 3 × 6m ওমেগা টু দি পাওয়ার 2 × 4। তাহলে ওমেগা কিউব টু দি পাওয়ার m × ওমেগা স্কয়ার ওমেগা কিউব টু দি পাওয়ার 2m। তোমরা জানো যে ওমেগা 4কে ছোট করলে পরে ওমেগা হবে। তাহলে 1 টু দি পাওয়ার m × ওমেগা স্কয়ার 1 টু দি পাওয়ার 2m × ওমেগা। তাহলে 1 × ওমেগা স্কয়ার সমান ওমেগা স্কয়ার, 1 × ওমেগা সমান ওমেগা, এবং তোমরা জানো যে ওমেগা স্কয়ার প্লাস ওমেগার মান হলো -1। তাহলে এটাও হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দুটো অংশ পাচ্ছি, একটা হলো 3 দ্বারা বিভাজ্য হলে পরে ফলাফলটি হবে 2, আর অন্য কোনো পূর্ণ সংখ্যা হলে ফলাফলটা পাচ্ছি আমরা -1। তো আমরা যদি সমন্বয় করে লিখি তাহলে কথাটি কী দাঁড়াচ্ছে?
অতএব সেকেন্ড ব্র্যাকেট -1 প্লাস √-3/2 প্রশ্নের কথাটা লিখতেছি টু দি পাওয়ার n -1 মাইনাস -3/2 টু দি পাওয়ার n সমান 2 হবে যদি n এর মান 3 দ্বারা বিভাজ্য হয় অথবা -1 হবে যদি n এর মান অন্য কোনো পূর্ণ সংখ্যা হয়। এটাই তারা প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফড হয়ে গেল। একটি কথা মনে রাখবে, এখানে একটি মান দেখালে হবে না, অন্য কোনো পূর্ণ সংখ্যায় ডেফিনেটলি দুটো মানের মাধ্যমে তোমাকে প্রমাণটা করতে হবে। তাহলে আমরা যে অঙ্কগুলো করলাম মোটামুটি এর মধ্যে সব রকম নিয়মগুলো চলে আসছে। তোমাদের দায়িত্ব হলো এই নিয়মের অঙ্কগুলো শিখে এই ডিজাইনের যত অঙ্ক বইতে আছে অঙ্কগুলো তোমাকে অবশ্যই ভাষায় চর্চা করতে হবে। একটি কথা মনে রাখো, আমরা যেহেতু ক্লাসগুলো ভিডিওর মাধ্যমে দিচ্ছি, এখানে স্লিপ অফ টাং হয়ে অনেক সময় ভুল শব্দ অথবা ভুল সংখ্যা অথবা ভুল কথা চলে যেতে পারে। এটা তোমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।